হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মোটো ব্লগ, সরি ভুলে গেছি, সাইকেল ব্লগ। এই সময় কম, শুরু করো। ওকে ঠিক আছে কাকু, আজকে ঈদের দিন তাই সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম ভিডিও করার জন্য। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। একটু ধৈর্য সহকারে দেখেন, সব বুঝবেন আস্তে আস্তে। ও মা, এইগুলো আবার কি? আজকে একটা বাইক নেই বলে বড় একা একা লাগে, আমার লাগে না ভালো। আর কেমনে ভালো লাগবে, সামনে যে জোড়া জোড়া, পিছনে এক সিঙ্গেল মরা আমি। আজকে যদি আমার এরকম একটা বাইক থাকতো তাহলে কতই না ভালো হতো। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। ভাবের কথা না গো, মনের কথা বলি, মনের দুঃখ শেয়ার করি। ও মা, হলুদটা আবার কি? ও মা, এই দিক দিয়ে দেখি আবার প্রো রাইডার যাচ্ছে, এর মধ্যে বোম বাস্ট হইল। ও মা, বোমের শব্দ শুনে তো কুকুরটা প্রায় মানুষের কোলেই উঠে গেছিল। আমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আমি জ্ঞানী মানুষ না, আমি সাধারণ মানুষ। চলুন এখানে বেশি সময় নষ্ট না করে চলুন আগানো যাক। ওহ, এখানকার ভিউটা তো জোস, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। রাস্তাটা কত সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ধুরু আন্টি, কি যে বলেন না, আপনাদের জ্বালা মন খুলে যে একটা কথা বলবো ওইটাও পারি না। আচ্ছা চলুন সামনে আগানো যাক। ও মা, এই ছেলে দিকে আমার থেকে প্রো রাইডার। ও মা, পাছাটা এমন করছে কেন? ওই এই সাইডে চাপো, ওই সাইডে চাপো, এই অটো লাগাই দিল, এই আস্তে, এই ভাই সামনে দিয়ে, এই তো। ও মা, বড় ভাই দিকে সেই একটা স্লিপ দিল, আর স্লিপটা দেখে তো পাশের ভাইয়া আর আপুটা আমার দিকে তাকায় ছিল, বুঝলাম না কেন। তুমি বড় মিথ্যাবাদী। আচ্ছা গাইস, আমি কি কোনো কথা ভুল বলেছি? এই যে আপু সরেন, নালে উড়াই দিলাম। এই যে ভাই, আসসালামু আলাইকুম কুত্তা ভাই, কেমন আছেন? আরে ভাই, আমি তো ভালো কথা বললাম, আপনি এমন করে বকতেছেন কেন? আপনার বকার ঠেলায় তো আমার মুখ দিয়ে একটি গান চলে এলো, ও কালা চশমা, পরের টুকার পারি না। কত সুন্দর একটা দৃশ্য, দেখলে মনটা ভরে যায়। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। হ্যাঁ কাকু, অনেক কষ্ট হচ্ছে আমার। চলুন বেশি কথা না বলে সামনের দিকে আগাইতে থাকি। বড় ভাই, আসসালামু আলাইকুম। বড় ভাই, ভাই কই যাচ্ছেন ভাই? আমার জীবনে কেউ পছন্দই করে না, সে বলে আমার গার্লফ্রেন্ডে দেখতে দিতেছে। হায় আল্লাহ, কি যে বলবো। ঠিক আছে থাক, এইসব বাদ দেন ভাই, চলুন সামনে আগানো যাক। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। কেন ভাই, এতক্ষণ যে ভিডিও দেখতেছেন ভাই, ভালো লাগতেছে না? জীবনে যদি আমারও এমন একটা বাইক থাকতো তাহলে ভাইয়া আর আপুর মতো তো আমিও একটু ঘুরতে পারতাম আজকে এই ঈদের দিনে। বাবা, আপনি তো দেখি কবি হয়ে গেছেন না? রে ভাই, আমি কবি হই নাই, মনের কথা বললাম আর কি। এই ভাই ওইদিকে কি দেন? এই ভাই এদিকে, এই লাগাই দিলাম। আরে ভাই, রাস্তাঘাটে চলবি তুই, এদিক দিয়ে তাকা, তুই মানুষের বউর দিকে কেন তাকাই থাকস? এই যে মধু। আরে ভাই, ওই মধু না, আইসক্রিম মধুর কথা বলছি। এই বড় ভাইয়ের মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। সে আমাকে দেখার পর আমাকে ডাক দিয়ে 100 টাকা সালামি দিয়ে গেল। আসলে এই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবো, সে যে আমাকে 100 টাকা সালামি দিল। কি আর বলবো ভাই, মানুষ আমার দেখলে খালি ব্লগার বলে আর মারতে আসে। ও মা, এদিক দিয়ে দেখি বড় ভাইরা পিক আপ আর বক্স নিয়ে গান বাজানো শুরু করে দিয়েছে। আর একটা বড় ভাই দেখতে পাচ্ছেন আমার দিকে এমন ভাবে তাকায় আছে যেন আমার চোখ দুইটা তুলে খেয়ে ফেলবে। আরে ভাই, এইভাবে না তাকায়া তোরা আনন্দ কর, তোরা গান বাজায়, এমন গান বাজাবে ডিজে আক্তার বা ডিজে বাহারুল, ডিজে। এই যে আমার কিছু ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়ে গেল। এই যে কাকু ডান হাত দিয়ে নাক খোঁচে না, ডান হাত দিয়ে ভাত খায়। এই যে আপু চুলকানি মুলকানি বাদ দেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমি এই ভিডিওটা শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানাইছি, কোনো খারাপ উদ্দেশ্যে বানাই নাই। সো সবাই ভালো চোখে দেখার চেষ্টা করবেন, শুধু একটু বিনোদন নেবেন এই ভিডিও থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।